ডার্ক ট্রেডের সবচেয়ে ভয়ঙ্কর এবং চালাক পার্সোনালিটি মাকিয়াভেলিনিজম। এই পার্সোনালিটি বাকি দুইটা পার্সোনালিটি থেকে একেবারে ডিফারেন্ট। আর কেন এই ডিফারেন্ট তা জানার আগে চলুন এটা জেনে নিই যে এই টার্ম কোত্থেকে এসেছে, আর প্রতিবারের মতোই শুরু থেকে শুরু করলে কেমন হয়। ষোলোশো শতাব্দীতে একটা বই অনেক সাড়া ফেলে দিয়েছিল, দ্য প্রিন্সেস, যেটা বেসিক্যালি পলিটিক্স এবং রুলিং এর উপর বেস করে লেখা হয়েছে। ওই বইটাতে ডিপ্লোমেসি, ইনার পলিটিক্স, ওয়ার স্ট্র্যাটেজিস, পাওয়ার, এই ধরনের বিষয়গুলোর উপর একেবারে খুলে কথা বলা হয়েছে। আর ওই বইটা লিখেছেন একজন ইটালিয়ান ডিপ্লোম্যাট অ্যান্ড ফিলোসফার, নিকিওলো মাকিয়াভেলি। তার নামের থেকেই এই টার্মের অরিজিন এসেছে। পরে 1960-এর দিকে রিচার্ড ক্রিস্টি আর ফ্লোরেন্স অ্যালগিস তারা এই টার্মকে কিছু ট্রেডের উপর বেস করে সাইকোলজিতে ইন্ট্রোডিউস করায়। এরপর থেকেই মাকিয়াভেলিনিজমকে একটা পার্সোনালিটি টাইপ হিসেবে কনসিডার করা শুরু হয়। যাদের মধ্যে এই মাকিয়াভেলিনিজম পাওয়া যায় তাদেরকে মাকিয়াভেলিন বলে। যদিও মাকিয়াভেলিনিজম ডার্ক ট্রেডেরই একটা অংশ, কিন্তু নার্সিসিজম এবং সাইকোপ্যাথির মতো এটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে কনসিডার করা হয় না। মাকিয়াভেলিনদের নেচার এবং তাদের ট্রেড নার্সিসিস্ট এবং সাইকোপ্যাথ থেকে তাদের আলাদা বানায়। চলুন এখন জানি কোন বিষয়গুলোর কারণে মাকিয়াভেলিন এত ডিফারেন্ট। সবচেয়ে বড় বিষয় যেটা মাকিয়াভেলিনকে একজন নার্সিসিস্ট এবং সাইকোপ্যাথ থেকে আলাদা বানায় সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। সাইকোপ্যাথের মতো তারা তাদের মন মোতাবেক চলে না, আর নাই বা নার্সিসিস্টের মতো নিজের ইগো এবং প্রাইডের পেছনে দৌড়ায়। তারা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কন্ট্রোলের পাশাপাশি তারা তাদের এন্ড গোলের উপর একেবারে ফোকাসড হয়, অনেক বেশি ফোকাসড। বেশিরভাগ সময় তাদের এন্ড গোল পাওয়ারই হয়। এই জন্য মানি, স্ট্যাটাস তাদের জন্য ড্রাইভিং ফোর্স ছাড়া আর কিছুই নয়। তাদের এই হাই ফোকাস নেচার তাদেরকে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি কম্পিটিটিভ বানায়। সেই সাধারণ মানুষের তুলনায় নিজেকে সুপিরিয়র মনে করে। অর টু পুট ইট মোর ক্লিয়ারলি, তারা সাধারণ মানুষের চেয়ে সুপিরিয়রই হয়। সে নিজের কেরিয়ারে, নিজের পার্সোনাল লাইফে অনেক উচ্চতায় পৌঁছাতে পারে, কারণ শুধু একটাই জিনিস আছে যেটার সে পরোয়া করে, নিজের। মাকিয়াভেলিনসরা একেবারে সেলফিশ হয়। তারা শুধু নিজের ব্যাপারেই ভাবে। এমন এক সেলফিশ পার্সোনালিটি যে তার ইন্টারেস্টের পিছনে যদি একবার লেগে যায় তবে এর পরিণাম যাই হোক না কেন এতে তাদের কোনো কিছু যায় আসে না। নিজের গোলকে পাওয়ার জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারে, এবং যে কারো বিরুদ্ধেও, সে হোক কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বা হোক পুরো সমাজ, হোক কোনো অপরিচিত ব্যক্তি বা হোক নিজেরই পরিবার। তাদের সেলফ ইন্টারেস্টের আগে তারা আর কিছুই দেখে না। তাদের এই নেচারের কারণেই মাকিয়াভেলিনসরা কখনো ফ্যামিলি কমিটমেন্টস অথবা কমিউনিটি বিল্ডিংকে প্রায়োরিটাইজ করে না। অনলি থিং দে ট্রাই ফর ইজ পাওয়ার। স্টাডি দেখায় যে মাকিয়াভেলিনসরা ভায়োলেন্স এবং ফিজিক্যাল ক্রাইমকে প্রেফার করে না, বরং তারা হোয়াইট কলার ক্রাইম যেমন ফাইন্যান্সিয়াল স্ক্যাম, মানি লন্ডারিং এর মতো জিনিসগুলোকে প্রেফার করে। মাকিয়াভেলিনসরা ফিজিক্যাল ভায়োলেন্সকে প্রেফার করে না। এর মানে এটা নয় যে সে এটার যোগ্য নয়, সে বাস এটাকে জরুরি মনে করে না। নিকোলো মাকিয়াভেলির একটা লাইন আছে যেটা এই নেচারকে জাস্টিফাই করে, নেভার অ্যাটেম্প্ট টু উইন বাই ফোর্স হোয়াট ক্যান বি ওন বাই ডিসেপশন। একদম এই কোডের মতোই মাকিয়াভেলিনস প্রেফার সাইকোলজিক্যাল অ্যাটাক। এই জন্য সে রিলাই করে নিজের সবচেয়ে বড় শক্তির উপর, ম্যানিপুলেশন। যখন আপনি সামনের জনকে মস্তিষ্কের মাধ্যমে হারাতে পারেন তখন আর হাত উঠানোর দরকার কি? মাকিয়াভেলিনস আর হাইলি ম্যানিপুলেটিভ। আর আমি হাইলি বলতে অন্য দুই পার্সোনালিটির তুলনায় বোঝাতে চাচ্ছি। ম্যানিপুলেশনের ব্যাপারে মাকিয়াভেলিনস নার্সিসিস্ট এবং সাইকোপ্যাথ থেকে অনেক ভালো হয়। কারো সাইকোলজিক্যাল কন্ডিশনকে নিজের ফায়দার জন্য ব্যবহার করা, কাউকে ইমোশনালি এক্সপ্লয়েট করা, মানসিকভাবে তাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যেন তার ব্যবহার করতে পারে, এসব জিনিস তাদের জন্য একেবারে সাধারণ। কিছু স্টাডি বলে যে মাকিয়াভেলিন ব্যক্তিদের সাধারণ মানুষের তুলনায় সুপিরিয়র মেন্টাল অ্যাবিলিটি থাকতে পারে। যদিও এটা জরুরি নয়, কারো ব্রেনের স্টেটকে বুঝতে পারার ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় তাদের বেশি থাকে। তারপরও যদিও সে ওই ব্যথাকে বুঝতে পারে, কিন্তু ওই ব্যথাকে অনুভব করতে পারে না। সে ওই ফিলিংসকে ইমিটেট বা মিমিক করে, প্রিটেন্ড করে যে সে আপনার পরোয়া করে। আর মাকিয়াভেলিনস এটা এত ভালোভাবে করতে পারে কারণ তারা ন্যাচুরালি এক্সট্রিম লায়ার হয়। তারা এত সুন্দর করে মিথ্যা বলতে পারে যে আপনি আপনার সত্যের উপরই সন্দেহ করে বসবেন।
যদি আপনি তাদের ইন্টারেস্টকে আপিল করেন তবে তারা আপনার জন্য সবচেয়ে ভালো মানুষও হয়ে যাবে। এই জন্যই প্রায় সময় তাদের চার্মিং দেখায়। আপনার মনে হবে, আরে এটাই তো আমার স্বপ্নের মানুষ, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন আপনার নয়, বরং তাদের হবে। আর ব্যাপারটা এমন নয় যে মাকিয়াভেলিন কারো পরোয়া করতে চায় না। আসলে সে কারো পরোয়া করার যোগ্যই নয়, কারণ তারা অ্যালেক্সাথাইমিয়া নামের একটা মেন্টাল কন্ডিশনে ভোগে। অ্যালেক্সিথাইমিয়া কোনো ডিসঅর্ডার নয়, বরং এটা একটা মেন্টাল কন্ডিশন যেখানে একজন মানুষ ইমোশনালি ডিট্যাচ হয়। এই জন্য সে যতই প্রিটেন্ড করুক যে সে কাউকে ভালোবাসে, এরপরও সে হৃদয় থেকে কাউকে ভালোবাসতে পারে না। আর এই কন্ডিশনটা এমপ্যাথির মতো ইমোশনে আরও বেশি এক্সট্রিম হয়ে উঠতে পারে। ডার্ক টেডে অন্যান্য দুইটা পার্সোনালিটির মতোই মাকিয়াভেলিনদের মধ্যেও এমপ্যাথির কমতি আছে। যদিও ল্যাক অফ এমপ্যাথির এই নেচার সাইকোপ্যাথ এবং নার্সিসিস্টের মধ্যে কিছুটা এক্সট্রিম হয়, কিন্তু যদি সাধারণ মানুষের সাথে তুলনা করি তাহলে মাকিয়াভেলিনের ইমোশনাল কোশ্চেন কিছুটা কম হয়। একজন ব্যক্তির ইমোশনাল কোশ্চেন এটা ডিসাইড করে যে সে কতটুকু পর্যন্ত অন্যের ইমোশনকে অনুভব করতে পারে, বিশেষ করে কষ্ট আর যন্ত্রণা। আর তাদের লো ইমোশনাল কোশ্চেন হওয়ার কারণে তারা যে কারো মেন্টাল কন্ডিশনকে ধ্বংস করে দিতে পারে। এর জন্য তাদের ভিকটিমের উপর যে বাজে ইম্প্যাক্ট পড়ে সেটা না তারা বুঝতে পারে, নাই বা করে কোনো পরোয়া। তাদের মধ্যে একটা অদ্ভুত সুপিরিয়র নেচার থাকে, যেটার কারণে তারা অন্যকে নিজের বরাবর ভাবতে পারে না। তারা অন্য মানুষদের বাস একটা টুলের মতো দেখে, যারা তাদের এন্ড গোলের একটা কাঠের পুতুল ছাড়া আর কিছুই নয়। কতটা ইমোরাল বিষয়, তাই না? ইমোরাল থেকে মনে পড়ল মোরালিটি। মাকিয়াভেলিনসরা কি মোরালিটিকে কনসিডার করে? এর জবাব হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। তারা নৈতিকতার মূল্যায়ন ততক্ষণ করে যতক্ষণ না সেটা তাদের রাস্তায় বাধা না হয়। যদি সেটা তাদের রাস্তায় আসে তাহলে জবাব আপনি জানেন। কিন্তু সে কখনো মোরালিটিকে পাবলিকলি ভাঙবে না, অথবা ভাঙতে চাইবে না। কিন্তু কেন? কারণ তারা জানে প্রত্যেক সাধারণ মানুষ শুধু নৈতিকতার সম্মানই করে না, বরং তারা এটার গোলামিও করে। এজন্য সে নৈতিকতাকে ততটুকু বুঝে যতটা সে বুঝার প্রয়োজন মনে করে। মাকিয়াভেলিনদের এক্সট্রিম সেলফিশ নেচার অবশ্যই তাদেরকে কেরিয়ারে অনেক আগে নিয়ে যায়। টাকা এবং ক্ষমতার ক্ষুধা তাদের মধ্যে অনেক বেশি, যাদেরকে আমরা ইলাইটস বলি। কেউ কেউ বলে তাদের মধ্যে বেশিরভাগ মাকিয়াভেলিন হওয়ার চান্সেস আছে। থমাস এডিসন, মার্ক জুকারবার্গ এরা এক্সাম্পল হতে পারে। আর ফ্রিকশনাল ক্যারেক্টারের কথা বললে থমাস শেলবি আর কিয়োতাকা ইয়োনোকোজি। আপনি হয়তো ভাবছেন মাকিয়াভেলিন হওয়াতে কোনো খারাপ কিছু নেই, কিন্তু আসলে এমনটা নয়। যদিও তাদের সাকসেসফুল এবং সোশ্যালি চার্মিং দেখায়, কিন্তু বাস্তবে তারা লোনলি ফিল করে। তারা টোটালি কারো সাথেই অ্যাটাচমেন্ট ফিল করতে পারে না। এই জন্য মাকিয়াভেলিনস রিলেশনশিপ অথবা ম্যারেজকে টিকিয়ে রাখতে পারে না। তারা বাস তাদের গোলের পিছনে দৌড়াতে থাকে। বাকি দুইটা ট্রেডের মতোই মাকিয়াভেলিনিজম জেনেটিক হতে পারে, কিন্তু নার্সিসিজম এবং সাইকোপ্যাথির সাথে যদি কম্পেয়ার করি তাহলে মাকিয়াভেলিনিজম জেনেটিকের চেয়ে বেশি সারাউন্ডিংয়ের উপর ডিপেন্ড করে। আর নিউরোলজিক্যালি মাকিয়াভেলিনদের ব্রেন সাধারণ মানুষের তুলনায় কিছুটা ডিফারেন্ট হয়। তাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের লেফট পার্ট সাধারণ মানুষের তুলনায় বড় হয়। পাশাপাশি তাদের ব্রেনের বেসাল গ্যাংলিয়া, ইনসুলা এবং হিপোক্যাম্পাসের মতো অংশগুলো বড় হতে পারে। স্টাডি বলে যে একটা খারাপ চাইল্ডহুড যেখানে অ্যাবিউসের শিকার হয়েছে, ডিভোর্সের মতো কন্ডিশন দেখেছে, যেগুলো বাচ্চার ব্রেনের উপর প্রভাব ফেলে। আর অনেকবার এমন সারাউন্ডিংয়ে সাস্টেন করার জন্য ব্রেন মাকিয়াভেলিন ডেভেলপমেন্টকে পুশ করে। যারা জেনেটিকলি নয় বরং এনভায়রনমেন্টালি মাকিয়াভেলিন হয়েছে, তাদের কি এমন কারণ ছিল বলে আপনি মনে করেন? তাদের কি এমন কোনো প্যারেন্টস ছিল যারা তাদের ভুলগুলোকে কখনো স্বীকারই করেনি আর মেটাতে থাকে নিজের রাগ ওই বাচ্চার উপর? নাকি ওই দরিদ্রতা ছিল যেটা তার মধ্যে এমন ক্ষুধা সৃষ্টি করে যে ক্ষুধা তার রুটির চেয়ে বড় ছিল? নাকি ওই সমাজ ছিল যে তাকে এতটাই ছোট করেছে যে এখন সে পুরো সমাজকে ছোট চোখে দেখে আর বুঝে গেছে এই দুনিয়ার আসল রূপ? আর বুঝে গেছে সেই সত্য যে প্রত্যেকেই একটা মুখোশ পরে আছে, আর বাঁচতে হলে তারও একটা মুখোশের প্রয়োজন। নিজের অজান্তে হলেও সেও একটা মুখোশ পরে নেয়, যেটা বুঝে না এখন কোনো দয়া, ভালোবাসা, করুণা। তার এই নতুন রূপ তাকে সেই সব দিয়েছে যেগুলো সে চাইতো: টাকা, ভালোবাসা, ক্ষমতা, আর সেই সাথে একটা শূন্য অনুভূতি।
সময়ের সাথে সাথে সে এই মুখোশকে এতটাই আপন করে নেয় যে সে তার আসল রূপই ভুলে গেছে আর হয়ে গেছে এমন এক ব্যক্তি যে শুধু নিজের স্বার্থের পাগল। এখন সে না এই দুনিয়ার সৌন্দর্যকে দেখতে পায় আর নাই বা দেখতে চায়। He became the human who was capable of great psychological violence, controlled by his only self-interest. সহজ করে বললে, a monster.